दुनिया की सबसे बड़ी डेमोक्रेसी का दूसरा प्रधानमंत्री ताशखंड जाता है जहां पंचतंत्र लिखा गया वो कश्मीर हमारा था। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর তাশখেন্দ ফাইলস ও দ্য কাশ্মীর ফাইলসের পর এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে তার নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে, যা নির্মিত হয় 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর দাঙ্গার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। এই ছবিতে দেখানো হয়েছে দেশভাগের সময় বাংলার হিন্দুদের উপর ঘটে যাওয়া নির্যাতন ও তুলে ধরা হয়েছে গণহত্যার ইতিহাস, এমনটাই দাবি পরিচালকের। আর এ নিয়েই ছবিটি মুক্তির আগে জন্ম দিয়েছে ব্যাপক বিতর্কের। কেননা বিশ্লেষকরা অভিযোগ করছেন এটি একটি প্রোপাগান্ডা ফিল্ম যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে। भारत का मुसलमान तो कन्वर्ट है, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ আল্লাহ को मानते हैं। এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রায় এক মাস ধরে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 1946 সালের নোয়াখালীর দাঙ্গা নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন। এই পোস্টগুলোতে তিনি বন্দে মাতরম পত্রিকার মাস্টহেড ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত দাবি তুলে ধরেছেন, যেমন লক্ষ্মী পুজোর রাতে হিন্দু গণহত্যা বা সুচেতা কৃপালনীকে ধর্ষণ করলেই মিলবে গাজী খেতাব। এই ধরনের পোস্টগুলোর মাধ্যমে তিনি ছবির প্রচার চালাচ্ছেন, যা অনেক সমালোচকের মতে ইতিহাসের বিকৃতি এবং সাম্প্রদায়িক উস্কানি। এছাড়া ছবিতেও গোপাল পাঠারামে একজন চরিত্রকে দাঙ্গার সময় হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে দেখানো হয়েছে। তবে গোপাল পাঠার বর্তমান প্রজন্মের উত্তরাধিকারীরা অভিযোগ করেছেন তাকে একজন মুসলিম বিদ্বেষী কসাই হিসাবে চিত্রিত করা হয়েছে, যা মিথ্যা। তারা বলছে অনেক মুসলিমেরও জীবন বাঁচিয়েছিলেন। তবে পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই অভিযোগ অস্বীকার করে বলছেন সমালোচনাকারী ব্যক্তিরা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সিনেমাটিকে রাজ্যের কোনো হলে দেখানোর অনুমতি দেয়নি। তৃণমূল কংগ্রেস সরকারের যুক্তি এই ছবিটি রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশকে বিষিয়ে তুলতে পারে। অন্যদিকে বিজেপি এই ছবির পক্ষ নিয়ে বলছে এটি হিন্দুদের উপর হওয়া গণহত্যার একটি গুরুত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরছে। এই রাজনৈতিক টানাপড়েনের কারণে পশ্চিমবঙ্গে ছবিটির আনুষ্ঠানিক ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানও বাতিল হয়েছে এবং পড়েছে পুলিশি বাধার মুখে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শটান বলেন পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাইলস দেখানো যাবে না, কারণ প্রোপাগান্ডা ফিল্ম বানিয়ে রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা রাজ্য সরকার কিছুতেই মেনে নেবে না। শুধু তাই নয়, পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে বেঙ্গল ফাইলস বানানোর আগে গুজরাট দাঙ্গার সময় ধর্ষিতা বিলকিস বানানোর ঘটনা নিয়ে গুজরাট ফাইলস এবং কিংবা উত্তরপ্রদেশের হাতরাস বা উন্নাও এর নির্যাতিতা নারীদের নিয়ে ইউপি ফাইলস বানানোরও পরামর্শ দেন তিনি। উল্লেখ্য আগামী 5 সেপ্টেম্বর ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা থাকলেও আমেরিকার নিউ জার্সি, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে ইতিমধ্যে প্রিমিয়ার হয়েছে। যদি পশ্চিমবঙ্গে এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি না পায় তাহলে ছবিটি ভবিষ্যতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে বলে নির্মাতাদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ছবির মুক্তি আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে হওয়াই থাকতে পারে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য।